আসসালামু আলাইকুম সুধী দর্শক ভাইরা, আশা করছি যে আপনারা সকলে ভালো আছেন। ঈদের পরে গাবতলী গরুর হাট কেমন আছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাবো। তো গাবতলী গরুর হাট ঈদের পরে একদম গরু শূন্য ছিল, একদমই গরু শূন্য ছিল। এখন মোটামুটি দেখা যাচ্ছে যে গরু আসতেছে, তো ভালোই চলতেছে আর কি। তো এমতো অবস্থায় ছোট বড় মিলে ভালো ভালো গরুই আছে, এগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে যে গরুগুলো রয়েছে খুবই সুন্দর, কয়েকটা গরু রয়েছে আপনার শৌখিন গরু। এই গরুগুলো শৌখিন গরু, আরমান ব্যাপারীর সাথে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন। আর এই সেটেও আছে কিছু, এগুলা কষায়ের জন্য যে গরুগুলা, সেই কষায়ের জন্য গরুগুলা এই পাশে। এবং যারা মহিষ নিবেন তারা ওই যে বট গাছের পাশে মহিষ হাটার কথা বললে আপনাদেরকে দেখাই দিবে, আপনারা আসবেন। মহিষ হাটা, মহিষ হাটার কিন্তু অনেক ভালো ভালো মহিষ আসছে, বরিশালের মহিষ আছে এবং ইন্ডিয়ান মহিষ আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আপনাদেরকে দেখাই যে দেশি গরুগুলা এই বছর কিন্তু প্রচুর পরিমাণে দেশি গরু চলছিল। হ্যাঁ, প্রচুর দেশি গরু। এই দেশি গরুগুলা এখনো আছে, আপনারা নিতে পারবেন, বিভিন্ন ব্যাপারীদের কাছে আছে। তো একটা বিষয় আপনাদের কাছে বলি যে দেখেন, কুরবান ঈদের যে গরুগুলা বিক্রি হয়ে যায়, একজন কৃষক যে গরু পালে বা ফার্মার গরু পালে, গরু পালার পরে তাদের গোয়াল ঘরটা মানে একেবারেই ফাঁকা হয়ে যায়। তারা কিন্তু জানে না যে কোথায় গেলে আবার নতুন করে কিছু গরু সংগ্রহ করতে পারবো। হ্যাঁ, তাই আপনাদের মাঝে এই ভিডিওটা এই জন্য পাঠানো হচ্ছে যে আপনারা যদি বুঝতে পারেন যে গাবতলী গরুর হাটে গরু আছে, মহিষ আছে, মানে মোটামুটি ভালোই আছে। হ্যাঁ, এবং দামও বেশি একটা তুলনামূলক ভাবে কমই আছে। হ্যাঁ, আর যারা দুধের গাভী সংগ্রহ করবেন, দুধের গাভীর হঠাৎ হঠাৎ আসে, তবে আপনাদেরকে দুধের গাভীর নিউজ দেওয়া যাইতে পারে। সেটা হচ্ছে যে সবসময় তার দুধের গাভী হাটে আসে না, তো সচরাচর না আসলেও ব্যাপারীদের কাছে এই নিয়ে তথ্য আছে, আপনাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ, আর এই বছরে সবচেয়ে আপনারা দেখবেন বিভিন্ন চ্যানেল উট নিয়ে একটা প্রতিবেদন জারি করছিল। তা আমাদের যে হাটে, যে গাবতলী গরুর হাটে যে একটা উট, এই উটটা কিন্তু এখন পর্যন্ত বিক্রি হয় নাই। এখন পর্যন্ত উটটা বিক্রি হয় নাই। হ্যাঁ, তো যারা শৌখিন মানুষ আছেন, যারা শখ করে হলেও যে আমরা একটা উট সংগ্রহ করব, বা আপনারা যদি কোথাও যদি এই উটটা নিয়ে আপনারা জনগণদের কাছে দেখাইবার জন্য যদি প্রদর্শনী হিসাবে মনে করেন, অনেকে তো দেখেই নাই যে উট কিরকম একটা, যদি দেখারও যদি চিন্তা ভাবনা করেন তাহলে আসতে পারেন, আইসা দেখে যেতে পারেন। আসসালামু আলাইকুম, আজকের মতো এখানেই। তো সকলে ভালো থাকবেন।